ক্লাস 9-10 চ্যাপ্টার 11 এই প্রশ্নের দিকে লক্ষ্য করি। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড, পি ইকুয়াল টু 26 মিটার, কিউ ইকুয়াল টু 10 মিটার। 1 নং হতে দেখা হচ্ছে এক্স ওয়াই জেড ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল কিউব বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স হোল কিউব ইকুয়াল টু 1। তাহলে 1 নংয়ে দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড, লেফট সাইড আর রাইট সাইড প্রমাণ করো। তো লিখলাম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড, লেফট সাইড লিখলাম এক্স ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই প্লাস জেড হোল কিউব বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স হোল কিউব। এখন এক্স ওয়াই জেড মানে হলো এক্স জেড ইন্টু ওয়াই, আর এখানে জেড এক্স এর মান হচ্ছে ওয়াই স্কোয়ার, যেহেতু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড আর জেড এক্স একই কথা। তাহলে এখন এক্স জেড এর মান হচ্ছে ওয়াই স্কোয়ার বসিয়ে দিলাম, আর এখান থেকে ওয়াই কমন নিলাম, 3 পদে ওয়াই ছিল, তারপরে ব্র্যাকেট দিয়ে হোল কিউব। এখন ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই মানে ওয়াই কিউব, আর এই কিউব এটা ওয়াইয়ের উপরেও আছে, কিউব এটা এক্স প্লাস ওয়াই প্লাস জেডের উপরেও আছে নিচে, আর উপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল কিউব আছে ইন্টু ওয়াই কিউব। এবার কাটাকাটি করলে এটার মান 1, লেফট সাইডের মান বেরোয়েছে 1। এখন রাইট সাইডের মানও 1, তাহলে লেফট সাইডের রাইট সাইড সমান শুট দেখানো হলো। খ নম্বরে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বাই ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার হলে উদ্দীপকের আলোকে 1 নং প্রতিষ্ঠিত করো। অর্থাৎ এই শর্ত থেকে প্রমাণ করতে হবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড। তাহলে আগে শর্তটা লিখলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বাই ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। এখন আমরা এক্সের গুলাকে এক পাশে, এক্স ওয়াই গুলোকে এক পাশে নিয়ে যাব, আর ওয়াই আর জেড গুলোকে আরেক পাশে নিয়ে যাব। এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার উপরে ছিল, এটা অপরপাশিক স্তর নিচে আসছে, আর ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এখানে এটা নিচে ছিল, এটা অপরপাশিক স্তরের উপরে চলে গেছে। এরপর এখানে বর্গের সূত্র হয় এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের, আর এখানে ওয়াই প্লাস জেড হোল স্কোয়ারের বর্গের সূত্র হয়। এখন আমরা এখানে পদ সংখ্যা নিচে বেশি, তাই আমরা উভয়পক্ষে বিয়োজন করব নিচে, তারপরে কাটাকাটি করব। এখানে পাওয়া যায় -2xy, আর এখানে পাওয়া যায় -2yz। এখন উভয়পক্ষ থেকে -2y বাদ, এখানেও -2y ছিল, এইখানে -2y আছে, তাহলে উভয়পক্ষ থেকে -2y বাদ, আর থাকে x এখানে, আর এখানে থাকে z। তারপরে এক্স এটা ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের সাথে গুণ হবে, আর জেড এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সাথে গুণ হবে। তারপর এখান থেকে আমরা এক্স আর জেডগুলোকে এক পাশে নিয়ে যাব, আর ওয়াই স্কোয়ারগুলোকে আরেক পাশে নিয়ে যাব। এরপর এখান থেকে আমরা এক্স জেড কমন নিব, তাহলে আর এখান থেকে ওয়াই স্কোয়ার কমন নিব, তারপর উভয় পক্ষ থেকে এক্স মাইনাস জেড বাদ দিব, এক্স জেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, অর্থাৎ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড। তা আমাদের শর্ত, আমাদের 1 নংও আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড, অর্থাৎ এই শর্ত থেকে আমরা 1 নং প্রতিষ্ঠিত করলাম। তো শুড প্রমাণিত। গ নম্বরে বলছে যদি পিও কিউ এর মানকে উদ্দীপকের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ বিবেচনা করা হয়, পিও কিউ এর মানকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ বিবেচনা করা হয়, তবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 20% হ্রাস পেলে ক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তো পির মান হচ্ছে 26 মিটার, কিউ মান হচ্ছে 10 মিটার, তার মানে দৈর্ঘ্য 26 মিটার, প্রস্থ 10 মিটার। তাহলে দৈর্ঘ্য 26 মিটার, প্রস্থ 10 মিটার, তো ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ 260 বর্গমিটার। এখন 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্র দৈর্ঘ্য 26 প্লাস 26-এ 10%, 26-এ 10% মানে হলো 2.6, আর এখানে আছে 26, যোগ করলে হয় 28.6 মিটার। 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 28.6 মিটার। 20% হ্রাসে আয়তক্ষেত্রের প্রস্থ 10 মাইনাস 10-এর 20%, 10-এর 20% মানে হলো 2, 10 মাইনাস 2 মানে হলো 8 মিটার, তার মানে 20% হ্রাসে আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে 8 মিটার। এখন দৈর্ঘ্য প্রস্থ পরিবর্তনে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ 28.6 গুণ 8, 228.8 বর্গমিটার। এখন ক্ষেত্রফল হ্রাস পায়, কারণ আমাদের ক্ষেত্রফল ছিল 260 বর্গমিটার, এখন হচ্ছে 228.8 বর্গমিটার, তার মানে হ্রাস পায়। এখন কত হ্রাস পায়? 260 বিয়োগ 228.8, অর্থাৎ 31.2 বর্গমিটার হ্রাস পায়। তো ক্ষেত্রফল শতকরা হ্রাস পায় 260-এর মধ্যে, বা হ্রাস পায় 31.2, আর শতকরা কত হ্রাস পায়? শতকরা হ্রাস পায় 12%, অর্থাৎ ক্ষেত্রফল শতকরা 12% হ্রাস পায়। এটাই অ্যান্সার। তা আজ এই পর্যন্ত, সবাই নিয়মিত ক্লাসগুলো দেখবে। আল্লাহ হাফেজ।